চট্টগ্রাম মেডিকেল কলেজের আউটডোর টিকিট কাউন্টারগুলোর সামনে সেবা প্রার্থীদের দীর্ঘ সারি, সাথে হট্টগোল, বাকবিতণ্ডা বা রোগী স্বজনের দিকবিদিক ছোটাছুটি। টিকিট দেয়া থেকে ল্যাব রিপোর্ট পাওয়া, কোন পরীক্ষা কোথায় কিংবা জরুরি তথ্য প্রাপ্তি, এসব নিয়ে নিয়মিতই মেলে বিস্তর অভিযোগ। পরীক্ষা তো ভালো পাচ্ছেন, রিপোর্ট তো আর খারাপ পাচ্ছেন না, কিন্তু আপনি যে রিপোর্ট ডেলিভারি যেগুলো আপনার যেখানে টিকিট ক্রয় করতেছেন এগুলো যদি ঠিক হইতো আশা করি সবকিছু ঠিক হবে। এখানে পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন, আমরা লাইন ধরতে ধরতে 4 থেকে 3 তলা সিঁড়ি পর্যন্ত চলে আসছি। যারা রিপোর্টগুলো দেয় ওখানে মাত্র 2 জন লোক আছে, ওখানে চাইলে ওরা আরও লোক বাড়াইতে পারতো। অভিযোগের পরও প্যাথোলজি ল্যাবে প্রতিদিন সেবা নিতে ছুটে আসেন প্রায় 1000 খানেক মানুষ। পরীক্ষাও হয় 2,500 থেকে 3,000। রোগী ও স্বজনেরা জানালেন, দুর্ভোগ থাকলেও বাইরের ডায়াগনস্টিকের চাইতে 3 থেকে 4 গুণ কম মূল্যে পরীক্ষা করা যায় এখানে। অন্য সব হাসপাতালে ব্যয় বেশি, এখানে ব্যয় কম। বাইরে যেটা মনে করেন 100 টাকা নেবে একটা এক্সাম্পল, ওটা এখানে আপনি 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে করতে পারতেছেন। দেখে মনে হতে পারে বেসরকারি কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিকের অত্যাধুনিক একটি ল্যাব, অথচ উন্নত মানসম্পন্ন যন্ত্রে সজ্জিত পরিচ্ছন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি ল্যাব। প্রতিষ্ঠানটির বহির্বিভাগের সামনে রোগীদের নিত্য হট্টগোল, ভিড় বা নানা অভিযোগ পেরিয়ে ভেতরে যে এমন একটি ল্যাব সার্বক্ষণিকভাবে সাধারণের রোগ নির্ণয় করে যাচ্ছে, এ কথা হয়তো অনেকেরই অজানা। বাইরের ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালগুলোতে আছে বাড়তি ব্যয়, মাঝে মধ্যে ভুল রিপোর্টের বাড়তি দুর্ভোগ। সেখানে এই ল্যাবে 3 থেকে 4 গুণ কম খরচে, এমনকি কিছু কিছু পরীক্ষায় 10 থেকে 20 গুণ কম খরচে অনেকটা নির্ভুলভাবে আপনি করাতে পারেন 58 রকমের সাধারণ ও জটিল নানা রোগ নির্ণয়। এখানে একটা ক্রিটিনিন করি ধরেন এখানে 50 টাকা, গভর্নমেন্ট রেট হচ্ছে 50 টাকা, সেটা বাইরে 400 টাকার কম না। একটা সিবিসি হচ্ছে যে 200 টাকা, বাইরে সেটা 600 টাকা। সিবিসি পরীক্ষা থেকে আরবিএস পরীক্ষা, লিপিড প্রোফাইল থেকে ইউরিক অ্যাসিড, প্রায় সব প্যাথোলজিক্যাল সেবাই এখানে মেলে। হাসপাতালে গত কয়েক বছরে যেসব বিভাগ আধুনিকায়ন হয়েছে তার মধ্যে এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগ অন্যতম। এখানে 2 বছর আগে বাড়ানো হয়েছে টিকিট বুথ, স্যাম্পল কালেকশন বুথ ও কর্মীদের শিফট। এতে 5 বছরের ব্যবধানে এই বিভাগে আয় বেড়েছে অন্তত 4 গুণ। 19-20 অর্থ বছরে 1.5 কোটি টাকার আয় এখন দাঁড়িয়েছে 6 কোটি 38 লাখে। হাসপাতালের রেডিওলজি বিভাগে মেলে সিটি স্ক্যান, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআইয়ের মতো জটিল সেবা। এই বিভাগে এলে চোখে পড়ে সংকটাপন্ন, গুরুতর আঘাত পাওয়া জরুরি রোগীদের ভিড়। গত 5 বছরে এই বিভাগ থেকে সরকার রাজস্ব পেয়েছে 25 কোটি 44 লাখ টাকা। রোগী ছিল 7,88,000 জন, অর্থাৎ বছরে গড়ে প্রায় 5 কোটি টাকার আয় হয়েছে এই বিভাগেও। আমার এখানে সিটি স্ক্যান ব্রেনের একটা পরীক্ষা করি আমরা, এটা 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আর এই পরীক্ষাটা বাইরে আপনার 4,500 টাকা, 5,000 টাকা এরকম নেয়। সিটি এনজিওগ্রাম যেগুলো হয় এগুলো 18 থেকে 24,000 টাকা। আমার এখানে 6,000 টাকার ভিতর মোটামুটি রোগীদের পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আয়ের বড় অংশই আসে মূলত প্যাথোলজি, রেডিওলজি ও কার্ডিওলজি বিভাগ থেকে। গত 3 বছরে সরকারি এই হাসপাতালে মোট রাজস্ব বেড়েছে প্রায় 1.5 গুণ। আর গত বছর এখানকার বিভিন্ন ল্যাবে সেবা নিয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। এই আশা জাগানিয়া গল্পে বোঝা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে পারত এই অঞ্চলের মানুষের রোগ নির্ণয়ে টেস্ট ও সেবার মূল ভরসাস্থল। অথচ প্রচারের অভাবে মেডিকেলের কম মূল্যের এসব সেবার কথা জানে না অনেকেই। তারা ছুটে যায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে দক্ষ জনবল, অবকাঠামো সংকট ও বিকল যন্ত্র। রক্ষণাবেক্ষণের অভাবে বছরের পর বছর অকেজো পড়ে থাকে প্রয়োজনীয় অনেক যন্ত্র। 2,500 থেকে 3,000 টেস্ট পার ডে আমাদের এখানে টেস্ট হয়। একটা সময় ছিল এটা 1 শিফটে চলতো, এখন সেটা 3 শিফটে চলে। সেখানে গভর্নমেন্ট মূল পোস্ট হচ্ছে 6 জন, কিন্তু এটার সংখ্যা 30 হওয়া দরকার। এখন মিনিমাম এখানে 20 হইতো 25 জন মেডিকেল টেকনোলজি দরকার, যদি ভালো কাজ এবং জনগণ সেবা ভালো পাইতে পারে। মেশিন এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। রেডিওলজি বিভাগে গত 2 বছর ধরে স্তন টিউমার অথবা ক্যান্সার নির্ণয়ের ম্যামোগ্রাফি মেশিনটি অচল পড়ে আছে। নষ্ট হয়ে আছে অতি গুরুত্বপূর্ণ এমআরআই মেশিন। তাছাড়া 4টি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, 4টি এক্স রে মেশিন সহ দীর্ঘদিন অচল পড়ে আছে হাসপাতালের প্রায় 20 কোটি টাকার নানা গুরুত্বপূর্ণ যন্ত্র।
এসব যন্ত্র একবার নষ্ট হলে মেরামতে কয়েক কোটি টাকা লাগে। তাই মেরামত বা নতুন যন্ত্র পাওয়ার আবেদন বাজেট জটিলতায় উপরে গিয়ে থমকে থাকে। আর অসংখ্য চিঠি দেওয়ার পরও জনবল নিয়োগও থমকে আছে। এটা হচ্ছে 500 বেডের হাসপাতাল থেকে এটা করা হয়েছে, বর্তমানে 500 বেডের এটা সরকারিভাবে অনুমোদন দিয়েছি। কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে আমার 500 বেডের জনবল দিয়ে। এটা নিয়ে আমরা অনেক চিঠি লেখালেখি করেছি। এটা এখনও প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়তে। এটা এখনও পর্যন্ত আমরা নো অবজেকশন সার্টিফিকেট যখন দিবে এনওসি, তখন আমরা এই মেশিনগুলো ঠিক করতে পারবো। কিছু মেশিন তারা নিজেরা এসে ঠিক করে দিয়ে যায়, যেগুলো ওদের পক্ষে সম্ভব না, এগুলো আমরা টেন্ডারের মাধ্যমে এগুলো ঠিক করে। হাসপাতালের বিভিন্ন ভবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাথোলজি, রেডিওলজি বা কার্ডিওলজিকে নির্মাণাধীন একটি ভবনে এক ছাদের নিচে আনার পরিকল্পনা ছাড়াও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।